কংগ্রেসের তরফ থেকে যে কাজ তাদের সাংসদ রাহুল গান্ধী করছেন তাতে সংসদের বা সংসদীয় ইতিহাসের সমস্ত গরিমা আর মর্যাদা ধূলিসাৎ হয়েছে। টানা মিথ্যে কথা, টানা বিভ্রান্তি ছড়ানো, এ জিনিস অবিলম্বে বন্ধ হওয়া দরকার। আজকে একজন আইনসভার সাংসদ তিনি নিজেকে অরাজকতা ও মিথ্যার পোস্টার বয়তে পরিণত করলেন। গোটা দেশ দেখেছে যে ওই সর্বভারতীয় পরীক্ষা সেটাকে সামনে রেখে 15 দিন ধরে কিভাবে সারা দেশে বিভ্রান্তি ছড়িয়ে মিথ্যে প্রচার করে প্রোপাগান্ডা করে, কিছু লোকে বলছেন বিদেশি সাহায্য নিয়ে সংসদকে হাইজ্যাক করে রাখা হলো। জনগণের ট্যাক্সের পয়সায় যে সংসদ চলে, সাংসদরা সেখানে যান তাদের কাজকর্ম করতে, সমস্ত বিল পেশ সব কিছু বন্ধ হয়ে রইল। একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হলো এবং যতবার এই নিয়ে আলোচনা করার কথা বলা হলো ততবার রাহুল গান্ধী শুধু গোলপোস্টের দিক বদলে নিতে রইলেন। প্রথমে বললেন যারা অন্যায় করেছে এই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে তাদেরকে ধরতে হবে। ধরপাকড় শুরু হয়ে যাবার পরে তার দাবি আসলো যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তার আগে দাবি এলো এক্ষুনি আমরা আলোচনায় বসতে চাই। সরকার পক্ষ যখন আলোচনায় বসতে চাইলেন তখন তিনি আবার দাবি তুললেন না, আলোচনা নয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, ইত্যাদি চলল। এরপরে বললেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ হয়ে যাওয়ার বলে আরও কড়া NEET নিয়ে আলোচনা চাই, পরীক্ষার পদ্ধতি কী হবে, কিভাবে পরীক্ষা হবে ইত্যাদি। এরপরে সেটাও যখন কেন্দ্রীয় সরকার রাজি হয়ে গেলেন, সংসদীয় দল ভারতীয় জনতা পার্টির এই নিয়ে যখন আলোচনা করতে যাচ্ছেন, সেই সময় রাহুল গান্ধীর নতুন দাবি এলো যে না, এবারে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই, তার আগে তার বিবৃতি চাই। এই ধরনের কথা পুরোপুরি সংসদীয় আচরণের বিপ্রতীপে যায়। এটা শুধু সংসদকে অপমান করাই নয়, যখন ক্ষমতাসীন দল এবং সরকার সবাই বলছে যে আসুন আগে আমরা আলোচনা শুরু করি আপনাদের দাবি মতো, তারপরে যত প্রশ্ন আসবে আসবে, কিন্তু তার আগে কোনো রকম ক্ষমা প্রার্থনা ইত্যাদি হতে পারে না। তার কারণ আপনারা যে দাবি করেছিলেন, আন্দোলনকারীরা যে দাবি করেছিল তার সিংহভাগ মেনে নেওয়া হয়েছে। তারপরেও আমাদের সম্মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহকে সদনে বিবৃতি দেবার দাবিতে অনড় থেকে চিৎকার চেঁচামেচি করা এবং সংসদকে বা সংসদীয় পদ্ধতিকে বানচাল করার যে অপচেষ্টা উনি করলেন, সেটা একটা অদ্ভুত রকম ব্যাপার হলো।